রাজা বাবা, রাজা বাবা, আপনি আমারে এত ভালোবাসেন যে আপনার সব বিষয় সম্পত্তি আমার নামে লেখা দিছেন। আপনার মৃত্যুর পরে আমি আলী চৌকিদার, আলী বাবা। আলী বাবা হওয়ার লোভ সামাল দিতে পারতাছি না যে বাবা। এখন কি হবে? কি হবে? আপনারে মরতে হবে। একদিন আপনার জীবন বাঁচাইছিলাম, আর আজকে ওরে কোথায় পাওয়া গেল? নাইট কোচে যশোরের দিকে পালাচ্ছিল। আর টাকা টাইসটা পাওয়া গেছে আলী বাবা। ভাই এদিকে আয়। তুই এই লাইনে কত বছর কাজ করস? 12 বছর। মানে এক যুগ। এতদিন কাজ করার পর এই লাইনের লগে বেইমানিটা তুই কেমনে করলি? হ্যাঁ, জানোস না লাইন ছাড়া চলে না রেলগাড়ি। হুজুর, লোভে লোভে মৃত্যু। হুজুর মাফ করে দেন। মাফ করতে পারি, শর্ত একটা, তুই এই আন্ডারগ্রাউন্ড থেকে পালাইলি কোন পথ দিয়া? এই পথ দিয়া। সিনা ফালাইছে আলী বাবার অলি গলি সব সিনা ফালাইছে। মার হাবা, মার হাবা। যা, মাফ করে দিলাম। আকরাম, এই যে আকরাম, তোমার ভাইরে পাশের ঘরে নিয়ে যাও। যাও, আর নিয়ে যাও। যাও যাও, চিন্তার কিছু নাই। ওর একটা গাড়িতে উঠে আরিসা নিয়ে যেতে কও। আগামী পরশুদিন যমুনার জলে যেন লাশ ভাইসা ওঠে। হ্যাঁ, কিন্তু ও তো আকরামের ভাই নাকি বাবা? এই লাইনে বেইমানির কোনো জায়গা নাই। সে ভাই হোক আর বাপই হোক। আর আকরাম যদি এই ব্যাপারে কিছু বলে তাহলে তার লাশ বুড়িগঙ্গা। হ্যাঁ, সব ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসতেছি। আকরাম, সবকিছু চেক করো, ঠিক আছে কিনা? জি আলী বাবা। আপনারা একটু বাইরে যান, আমি আমার বেবি সাহেবার সঙ্গে একটু কথা বলবো। শহরের সব বড় বড় প্রফেসর, ডাক্তার, নার্স এক পায়ে খাড়া। তুমি ডরায়ও না বউ, ডরায়ও না। ডাক্তার কি কইছে মনে আছে? আমার আর সন্তান হবে না, সুতরাং পুত্র সন্তান হতেই হবে। তুমি শুধু আমার একটা ছেলে দাও, শুধু একটা ছেলে। বাইরে সব লোকজন অপেক্ষা করতেছে, আমার ছেলে হইব, তার আনন্দ করব, মহানন্দ।
আমি পাঠি। চল কি হয়েছে আপনার? আমার ছেলে কই? ছেলে মেয়ে সবই তো আল্লাহর ইচ্ছা। চল! তোর কাছে ফতোয়া শুনতে আসি নাই। আমার ছেলে কই? ছেলে তো আমিও চাইছিলাম, কিন্তু এই! কোনো কিন্তু নাই। আমি তোর কাছে ছেলে চাইছিলাম, এই মেয়ে চাই নাই। এই মেয়ের গলাটি গম্মাইরা ফালা, মাইরা ফালা। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোর কাছে আমি টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু চাই নাই। চাইছিলাম একটা মাত্র ছেলে। আমার ছেলে হলো না কেন? ছেলে হলো না কেন, তার জবাব আমি কি দেবো? আমি জবাব যদি না দিতে পারবি, নবজাতির মতো বাইরে হয়ে যা। অক্ষণ আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। বাইরে হ। তুমি কি মানুষ না আর কিছু? চুপ! কথা মতো কাজ করতে পারে না, আমার মুখে মুখে চোপা। উস্তাদ দিয়ে তুই চোপাবি, ভাঙ্গা ফেলা মহারাজ জাতি। বাইরে হ, বাইরে হ আমার বাড়ির থেকে। বাইরে হ। সহ্য করবো না। ভাবি যাবেন না? আমি এখনই পুলিশের কাছে গিয়ে সব কয়ে দেবো। টাকা লেগে লাশ চুরি করছো তোমরা, না? 2 নম্বরে ধান্দা করো তোমরা। তোমাকে ব্যবসার সব খবর আমি পুলিশের কাছে ফাঁস করে দেবো। হায় পাখি। ভাবি যাবেন না? ভাবি ভাবি কেন? কি কইছে? পুলিশের কাছে গিয়ে নাকি সব বলে দেবে। কি বলে দেবে? আপনি লাশ চুরি করতেন। তাই বলছে? আরো বলেছে আমাদের ব্যবসার সব গোপন খবরও নাকি পুলিশের কাছে ফাঁস করে দেবে। সব ফাঁস হয়ে যাইতেছে। লাশ চুরি, খুন, হ্যাঁ? ঘটনা তো খারাপ হয়ে গেল। আমার এখন কি করা উচিত? আপনিই বলেন আলী বাবা। এই রকম অবস্থাতে যেই রকম ব্যবস্থা নেওয়া উচিত তোমরা তাই করো। নিশ্চিহ্ন করে দাও। আপনারা কি চান? আপনারা বাসায় ফিরে চলেন ভাবি। ওই বাড়িতে আমি আর ফিরে যাবো না। সারের নেশার ঘরে রাগের মাথায় কি বলতে কি বইলা ফেলাইছে ভাবি। আপনি ওসব ভুইলা যান ভাবি। আপনি দয়া করে ফিরে চলেন। আমি মরে গেলেও ওই পশুর ঘরে ফিরে যাব না। ভাবি আপনারা যান। আপনাদের না নিয়ে তো আমরা যেতে পারবো না। আপনাদের না নিয়ে গেলে স্যার আমাদের দুজনকে গুলি করে মেরে ফেলবে। দয়া করে ফিরে চলেন। আমাদের জানের দিকে তাকাইয়া হলেও আপনি ঘরে ফিরে চলেন। ফিরে চলেন ভাবি, আসেন। গাড়ি কই যেতেছে? আপনারা আমাকে কই নিয়ে যেতেছেন? কি হলো? কথা কন না কেন? গাড়ি থামান, থামান গাড়ি, থামান গাড়ি। চল।
খাজান জলদি আহেন উস্তাদ উস্তাদ জলদি আহেন আবে কি হয়েছে এখনো জিন্দা আছে চল ঠিক করে দাও জলদি চল হাসপাতাল লয়ে যেতে হবে চল জলদি চল এই বেবি রাখো তো রাখো বেঁচে আছে অ্যাক্সিডেন্ট করছে। জি আলী বাবা, ভাবি সাহেবা আর বাচ্চারা মারা গেছে। মর্জিনা পাখি সব শেষ। আরে একটা ছেলে, শুধুমাত্র একটা ছেলের জন্য এত কিছু, এত কিছু করে ফেলাইছি, শুধু একটা বংশধরের জন্য। আমার বংশধর চাই, শুধু একটা ছেলে, একটা ছেলে।